দেশের বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থী, রোভার স্কাউট, বিএনসিসির সদস্য বিভিন্ন কাজে সহযোগিতা করছে। তাদের স্বাগত জানিয়ে জয়পুরহাটের জেলা প্রশাসক সালেহিন তানভীর গাজী বলেছেন, সমাজটা আমাদের সবার, এজন্য আমরা সম্মিলিতভাবে কাজ করব। শুক্রবার দুপুর 12:30টার দিকে জয়পুরহাট সদর থানা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, সেনাবাহিনীর জয়পুরহাটের দায়িত্বে থাকা লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের প্রমুখ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে এক ভুক্তভোগীর সাধারণ ডায়েরি করার মাধ্যমে থানার কার্যক্রম শুরু হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনী জনগণের সেনাবাহিনী। আমরা ডিস্ট্রিক্ট প্রশাসনকে সহায়তা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা 24 ঘন্টা আমরা টহল কার্যক্রম আমাদের জারি আছে এবং সকল ধরনের সহযোগিতা পাওয়ার জন্য প্রস্তুত আছে। আমি জয়পুরহাট জেলাবাসীকে অনুরোধ জানাতে চাই, আমাদের যাতে দ্রুত এই সকল 5টি উপজেলার থানাগুলোকে ফাংশনেবল করতে পারি, সেই কার্যকলাপ আপনারা দেখেছেন আজকে থেকে শুরু হয়েছে। সকল জেলাবাসীর কাছে সহযোগিতা কামনা করি যাতে আমরা এই জয়পুরহাটে যে সুনাম আছে সেইটার বৃদ্ধির লক্ষ্যে একসাথে সম্প্রীতি বজায় রেখে কাজ করতে পারি। মূলত শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর বিক্ষুব্ধ জনতার আক্রমণের শিকার হয়েছে জয়পুরহাট সদর থানা। গত 5ই আগস্ট বিকেলে তারা থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। এরপর পুলিশ শূন্য হয়ে পড়ে এই থানা। আপনারা জানেন যে বাংলাদেশে গত কয়েকদিনে বিশাল একটা পরিবর্তন এসেছে। গতকাল নতুন সরকার শপথ নিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। এই 2 দিনের মধ্যে বেশ কিছু আমরা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি জয়পুরহাট জেলায়। এর মধ্যে এই জয়পুরহাট সদর থানাটা অন্যতম। আমরা আজকে যৌথভাবে পরিদর্শন করলাম। আমার সাথে আছে সেনাবাহিনীর কমান্ডিং অফিসার, আমার সাথে আছে জেলা পুলিশ সুপার সহ আপনারা আছেন। আমরা দেখলাম এবং আসলে এখন আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে মানুষের মনে শৃঙ্খলা, মানুষের মনে এই আতঙ্ক দূর করা যে সরকার পাশে আছে এবং পুলিশিং অ্যাক্টিভিটিস ছাড়া কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষা করা একেবারেই অসম্ভব। তো আমরা সীমিত পরিসরে আজকে কাজ শুরু করেছি। সেনাবাহিনী আমাদেরকে সহায়তা করছে। সেনাবাহিনী প্রতিটা উপজেলায় চলে যাচ্ছে এবং প্রতিটা উপজেলায় থানার কার্যক্রম, মানুষ যাতে থানায় এসে তাদের অভিযোগ জানাতে পারে এবং এই কয়েকদিনে যা হয়েছে সেটার ব্যাপারে তারা অভিযোগ জানাতে পারে, সেই উদ্যোগটা নেওয়া হচ্ছে। শীঘ্রই আপনারা আস্তে আস্তে দেখবেন যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাচ্ছে। আমরা এই প্রত্যাশা করি, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।